এবার সোমা ওয়াল্টের হবে, তার কারণ সোমা ওয়াল্টের মানহানি মামলা হবে। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে ব্যাপারটা হলো, মঙ্গলামা কিন্তু অনেকদিন থেকে ব্যাপারটা সহ্য করে আসছিলেন। ওনার বিরুদ্ধে অনেক নোংরা কথা, কুকথা, কথা যা নয় তাই বলা হয়েছে। কেউ একজন, অনেকেই বলেছে, তার মধ্যে কেউ একজন, বিশেষ কেউ একজন, তিনি একটু বাড়াবাড়ি করছিলেন। তো মঙ্গলামা কিন্তু সেটা আর সহ্য করলেন না। এতদিন হয়তো ব্যাপারটা গায়ে মেখে আসছিলেন, কিন্তু আর ওনার পক্ষে সেটা গায়ে মাখা সম্ভব হলো না। এরপর তিনি কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধে, যার নাম হচ্ছে সোমা, সেই সোমার বিরুদ্ধে কিন্তু উনি মানহানির মামলা করতে চলেছেন। অবশ্যই একটা মানুষের সহ্যের কিছু লিমিট থাকে। দেখুন, তার আগে ভিডিওটা একটু দেখুন, মঙ্গলামা কি বলছেন একটু দেখুন। সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম বাম তারা। এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি কিছু বলেছিলাম যে আমি মিডিয়ার সামনে আসবো না, এবার আমি অবশ্যই আসবো। অনেক ভক্তরা অনুরোধ করেছেন মঙ্গলা মাকে দেখতে চাই, আমি অবশ্যই আসবো, কিছু কথা বলবো। বলেছিলাম আমি মিডিয়ার সামনে আসবো না, আর লাইভ আমি করবো না। কিছু ইউটিউবার যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করতেন তাদেরকে আমি বারণ করেছিলাম। আমি অবশ্যই তার কারণ বারণ করেছিলাম। আমি এবার বলবো, তাদের নিয়ে কিছু কথাই বলবো। আজকে আমি মিডিয়ার সামনে এসেছি, বহুত দিন আসিনি। অনেক ভক্তরা অনেক রিকোয়েস্ট করেছেন, মা তোমার হাসি মুখ দেখতে চাই, তাই আমি আজকে হাসি মুখ দেখিয়েছি। আর দেরি কেন হলো বলে দিই, আপনারা সবাই জানেন মন্দির নিয়ে ঝড় যাচ্ছে। সেদিনই মন্দিরটা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। কারণ উইদাউট নোটিসে কিন্তু মন্দির বন্ধ করার নিয়ম নেই। মন্দির মসজিদ কেউ বন্ধ করতে পারে না, এটা প্ল্যানিং করে করা হচ্ছে, আপনারা সবাই জানেন। যেদিনকে আমি থানায় গিয়েছিলাম, বড়বাবু ডেকেছিলেন কাগজপত্র দেখবো বলে, আমি দেখাতে নিয়ে গেছিলাম। এখানে হয়তো কেউ বলেছিলেন মিথ্যা করে যে মঙ্গলা মাকে ধরেছে, তাই জন্য একটা জিনিস আমি দেখলাম, খুব ভালো জিনিস আমি দেখলাম। সেটা হচ্ছে ভক্তরা সেদিন রক্তপাত করে দেওয়ার মতো হয়েছিল। সেদিন একদম ওইখানে শুয়ে পড়েছিল। একটা মা আছেন, আমি অবশ্যই বলবো, দেখে একবার আমি কিছু কথা বলবো। সেই সাদা রঙের চুড়িদার পরে এসেছিলেন সেই মা, একটা বয়স্ক মা। সেদিন 10,500 ভক্ত লড়েছিলেন, সেই দিন প্রচন্ডভাবে লড়েছিলেন, দারুণ লড়েছিলেন। ওই মাকে আমি ভিডিও মাধ্যমে বলতে চাই, মা তুমি আবার আসো, আমি তোমাকে দেখতে চাই। যে তুমি প্রতিবাদ করেছিলে মা, তুমি সেদিন সাদা রঙের সালোয়ার পরেছিলে, সেদিন তুমি আপ্রাণ লড়াই করেছিলে, আমি তোমাকে দেখতে চাই। আমি বলে দিই, আমি উকিলের মাধ্যমে সমস্ত প্রসেস বাই প্রসেস আমি আগাচ্ছি। মা ভক্তরা চাইছেন কৃষ্ণকালী মাকে, ভক্ত চাইছেন আমি বড় বড় যারা ইউটিউবার এসেছিলেন ভিডিও করতে না করেছিলাম, অবশ্যই আমার পারমিশন নিয়ে ভিডিও করতে পারবেন। যেসব ইউটিউবার এসেছিলেন আমি কিছু ইউটিউবারদের ভিডিও করতে দেবো, কারণ ইউটিউবার আমি বলেছিলাম মিডিয়া আমি আসতে চাই না, আমি এসেছি। তার কারণ এবার সোমা ওয়াল্টের হবে, তার কারণ সোমা ওয়াল্টের মানহানি মামলা হবে, তার প্রসেস আমি আগিয়েছি। অবশ্যই মানহানি মামলা আমি করবো। সোমা ওয়াল্ট যদি এখানে দেখে থাকে, অনেক নির্যাতন করেছে আমাকে, অনেক কলঙ্ক দিয়েছে। প্রত্যেকদিন আমি যেদিন থেকে মাকে পেয়েছি সেদিন থেকে আমি সোনা মায়ের কাছে শয়ন করি, আমি মায়ের কাছে শুই। এবার সোমা ওয়াল্টের নামে মানহানি মামলা হবে, কারণ প্রত্যেকটা দোকান যারা বসেছি অনেক খারাপ কথা বলেছে, এখনো বলে যাচ্ছে প্রমাণ ছাড়া। আর যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করছে তাদেরকে অনেক খারাপ কথা বলছে। এখানে একটা কথা বলি, কে ভণ্ড আর কে সাধু সেটা বিচার করবার ক্ষমতা কি আমাদের আছে, মানুষের আছে? আমার তো মনে হয় নেই। হয়তো আছে, ঈশ্বরের আছে। তো সে যদি ভণ্ড হয় তার শাস্তি তো ঈশ্বর দেবে। সে যদি লোভী হয়, কোনো ব্যক্তি যদি লোভী হয়, কোনো সাধক সাধিকা যদি লোভী হয়, ভণ্ড হয়, তার শাস্তি সেই ঈশ্বরই, তার যে আরাধ্য ঈশ্বর সেই দিয়ে দেবেন। তাহলে আমরা কেন মতো বিচার করি? আজ কি হলো, একটু বাড়াবাড়ি হয়ে গেছিল ওনার, যার কথা মা বললেন, মঙ্গলামা সোমা বললেন, তার পরিণতি হতে চলেছে কিন্তু এটা। এই মায়ের মন্দিরটা ভাঙার পিছনে হাত রয়েছে সোমা ওয়াল্ট। অনেক ভাবে আমি বলছি, সোমা ওয়াল্ট মন্দিরটাকে ভাঙার পিছনে অনেক খবর লাগিয়েছে। তুমি দেখো আজকে যারা দোকান নিয়ে বসেছে, কত অনাথ দুস্থ। চুপ করো মা, একবার কথা বলছি, চুপ করো।
কত দুস্থ অনাথ বসিয়েছে, অনেক অনেক খারাপ কথা বলেছে। আজকে তাদেরকে নিয়ে একটা ভিডিও লাস্ট আমি করবো, লাইভ ভিডিও। এখানে সোমা ওয়ার্ল্ডে আমি মানহানি মামলা করব। আমি উকিলের সঙ্গে মাত্র কথা বলে এলাম, অবশ্যই তো করবি, কারণ ভগবান কখনো নিজে করে না, বারবার বারবার এটা করে। দেখুন, আবারও বলছি, যদি ঈশ্বর থাকেন, আমি বললাম যদি ঈশ্বর থাকেন, সেই ঈশ্বরই কিন্তু দিয়ে দেবেন চরম শাস্তি যদি কেউ তার নামে ভণ্ডামি করে থাকে। তিনি কিন্তু শাস্তি দেবেন। তাহলে আমরা কেন আগ বাড়িয়ে এত কথা বলতে চাই? এ ভণ্ড, ও ভণ্ড, সে ভণ্ড, এতে কি আমাদের তো সময় নষ্ট। হ্যাঁ, কেউ কেউ অবশ্য এইগুলো বলে ইউটিউবে নিজের চ্যানেলটাকে গ্রোথ করতে চান, চ্যানেলটাকে গ্রোথ করতে চান, নিজের ভিউজ আনতে চান চ্যানেলে, এগুলো বলে। কিছু ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে হয়ও না। তার সাথে আরো একটা ব্যাপার, অনেকে বলছেন নাকি মঙ্গলামা টাকা নিয়ে মন্দির চত্বরের সমস্ত দোকানগুলোকে বসতে দিয়েছেন। অনেকেই বলেছেন, অনেকেই বলছেন। তো তার উত্তর দেখুন। এই মায়ের মন্দিরটা ভাঙার পিছনে হাত রয়েছে সোমা ওয়ার্ল্ড। অনেক ভাবে আমি বলছি, সোমা ওয়ার্ল্ড মন্দিরটাকে ভাঙার পিছনে অনেক অনেক খবর লাগিয়েছে। আর দোকানদার কাছে টাকা নিয়েছে নাকি, এটা প্রমাণ হয়ে যাবে, দোকানদার কাছে জিজ্ঞাসা করলেই হবে। এবার সোমা ওয়ার্ল্ড, তোর মানে একটা কথা বলতে চাই, তোর মুখটা দেখলেও খুব সবাই বলে খিস্তিবাজ, ঘৃণা করে, সবার কি ঘৃণা করে তোর মুখটা দেখলো। কারণ তুই যে মিথ্যা অবলম্বন যা তুই করেছিস, মিথ্যা মিথ্যা আমার নামে রেকর্ড দিয়েছিস, মিথ্যা মিথ্যা অনেক কিছু বলেছিস, আজকে লাইভে করেছি তোর আমি তুই দেখ এবার তোর কি হয়। প্রত্যেকটা দোকানদারের কাছে প্রমাণ আমি দেবো, সেদিন লাইভ করছি। প্রথম থেকে এসো, তুই কত তুই পিএনবিসি করতে পারিস আর কত তুই করতে পারিস দেখবো। কর থেকে করবি, কর। এইখান থেকে দোকান বসেছি, দেখ মায়ের জায়গায়। শোন সোমা ওয়ার্ল্ড, যে বাচ্চাটা 16 কোটি টাকা লাগবে, তুই তো বড় বড় অনেক কিছু করলি, কিছু কি করেছিস না দান করে এসছিস? হ্যাঁ, দেখ তুই শোন, দোকানদার কাছ থেকে শোন, এরা নিজেরা মায়ের পায়খানা বাথরুম তৈরি করেছে নিজেরা, জানিস? তোমরা বলবে বাবা কোনো টাকা পয়সা নিয়েছি না, এই যে দোকানগুলো আজ কিন্তু মায়ের নিজস্ব জায়গায় বসানো হয়েছে। যেমনই হোক, ছোট ছোট হোক, যারা গরিব, যারা মায়ের আশীর্বাদে আমরা করে খাচ্ছি, খাচ্ছিল। মায়ের আমাদের কাছে কোনো টাকা পয়সা নেয়নি, আমাদের নিজেদের আমাদের নিজেদের জায়গায় মা বসেছে, মায়ের জায়গায় মায়ের জন্য আমাদের ফ্যামিলি গুলো সবার চলছে, সংসার চলছে মায়ের জন্য। আজকে কিছু নিয়েছিলাম, দেখা দেখা বলে দি, আজকে যারা দোকান মায়ের আশীর্বাদে, আমার নয়, মায়ের আশীর্বাদে যারা করছে, তাদের টিউশনের পয়সা দিতে পারে না, করছে। আপনারা সবাই জানেন, যেখানে ছিলাম সেখানে 4-5 বস্তা কাপড় দান যত ফল ছিল সেগুলো আমরা জানতে স্টেশনে দেবো বলেছিলাম। এখানেও যারা গ্রামের বাচ্চারা আছে, আমি বলেছি প্রতি সোমবারে বাচ্চাদের ফল দান করবো, কারণ আমার খাওয়ার সময় নেই, আপনারা জানেন, ও একটু ফল খেলেই হয়ে যায়। মানুষ কতটুকু খায়, আমি দিয়ে আর কই নয়। আমি দোকানদাররা বলেছিল মা জায়গাটা তো অনেক ভাড়া করতে হবে, আমি 50 টাকা, 100 টাকা, 200 টাকা যেমন হবে আমরা নিজেরা ভর্তি করবো। আমরা রাবিশ আমরা নিজেরা ফেলে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের চলছে না, একদম কুৎসা গেও না। বলেছে মায়ের মন্দিরটা হওয়ার জন্য আমরা তো মায়ের জায়গায় দোকান করে তুমি খেতে দিয়েছো মা, এটা তো পুরোটাই মায়ের, আমরা সবাই আছি মায়ের সাথে, সব হবে। আপনি কিছু ভাববেন না, যে কাজগুলো করছেন আপনি কিছু ঠিক করছেন না, আমরা মায়ের পাশে আছি, আমরা মায়ের পাশে আছি, থাকবো। দেখলেন তো? হ্যাঁ জানি, এরপরেও অনেকে বলবে এগুলো সাজানো ঘটনা। হয়তো মঙ্গলামা আগে থেকে দোকানদারদের শিখিয়ে পড়িয়ে নিয়েছেন, তারপর ক্যামেরার সামনে বলতে বলেছেন, ওনারা বলছেন, এটাও অনেকে বলবেন। দেখুন, যারা একটা কথা আছে না, যারা দেখতে নারী তার চলন মাকা।
এটাই বড় ঘটনা। যাকে আমি দেখতে পারি না, সে যত ভালো করে হাঁটুক না কেন, তার চলনটা কিন্তু বাঁকাই মনে হবে। আমরা কেন বলবো ভণ্ড, তুই ভণ্ড, তুমি ভণ্ড, আপনি ভণ্ড? কেন? ভণ্ড সে যদি হয়, তার শাস্তি সে পেয়ে যাবে। অপরাধী যদি হয়, প্রমাণিত হয়, তার শাস্তি তাকে আইন দেবে, কোর্ট দেবে। আপনি আমি বলে কি করব? তাকে কি পরিবর্তন করতে পারবো? পারলে একমাত্র পারবে যে বিচারক সে। তাই তার হাতেই ছেড়ে দিন না, তাই তার হাতেই ছেড়ে দিন না। শুধু শুধু নিজের মুখ ব্যথা করে এবং তারপর এইভাবে নিজের বিপদ ডেকে এনে কি লাভ? আপনি আপনার কর্ম করুন, আমি আমার কর্ম করি, সে তার কর্ম করুক, তিনি তার কর্ম করুন। কি হবে পিছনে লেগে? আমি সোমা দিদিকে বলছি, দিদি আপনি আপনার কাজ করুন না। সে যদি ভণ্ড হয়, সে তো আপনাদের ঈশ্বর আছে, আমাদের ঈশ্বর আছে, তার ঈশ্বর আছে, সে বুঝে নেবে। আপনি আমি বিচার করার কে দিদি? তাই আপনি আপনার কাজ করুন, আপনি আপনার কর্ম করুন সৎভাবে, আমি আমার কর্ম করি সৎভাবে, সে তার কর্ম করুক সৎভাবে। বা কেউ যদি অসৎভাবেও করে, সেগুলো তার ব্যাপার। আপনি সৎ থাকুন না, আমি সৎ থাকি না, তাহলেই তো হলো। যাই হোক, আর কিছু বলবো না আজকে আমি। আর এই বিষয়ে আমি আপনাদের কমেন্ট চাইছি, আপনারা কমেন্ট করে জানান। আজকে চললাম, আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম। এখানে আমি লাইভে বারবার বলতে চাই যে সোমা ওয়ার্ল্ড ও কিন্তু চাইছে মায়ের মন্দির যাতে না হয়। আমি অবশ্যই মানহানি মামলা করব, প্রত্যেকটা প্রমাণ আমি দেব। যারা এখানে গাড়ি পার্কিং করছেন, যারা গাড়িতে এসছেন, তারা নিজেরা বলেছেন মা আমরা যেখানে থাকতাম গাড়ি পার্কিং দিতাম, যদি আমাদের কাছে 20 টাকা 30 টাকা নেন, তাহলে সেই গাড়িতে দাঁড়িয়ে ওইখানে রাবিশ দিয়ে ভরাট করতে হবে। ভক্তরা বলেছেন যে মা রাবিশ দিয়ে ভরাট করো, আমাকে অন্য জনা থাকলেও তো গাড়ি পার্কিং দিতে হতো। আমাদের নিজের ইচ্ছাকৃত আমি দেবো, কিছু না কিছু 10 টাকা 20 টাকা দেবো, সেটা দিয়ে আপনি ভরাট করুন। কিছু ভক্তদের জন্য কিন্তু উন্নতিটা অবশ্যই হবে।